আজকে 4 দিন থেকে মনটা ভীষণই খারাপ। সবাই জেনেই গেছো যে আমাদের আসামে একটা অনেক বড় জ্যাম আমরা হারিয়েছি। লেজেন্ড ছিলেন জুবিন গার্গ। সত্যি বলতে গেলে আজকে 4 দিন থেকে হাতে কোনো কাজই উঠছে না। সব কিছু যেন থেমে শেষ হয়ে গেছে। তারপর ভাবলাম যে সেইভাবে তো আর হয় না, কাজ তো করতেই হবে। তাই আজকে সকালে উঠে ঘরটাকে একটু ভাবলাম ঠিকঠাক করে নিই। ঠিকঠাক করি তাই একটু লেগে পড়লাম কাজে। কাজ করতে করতেও ওনার গানই গুনগুনাচ্ছি। কি বলবো সেটাও ভাবছি। সত্যি কথা, কোনো ভাষাই নেই বলার। কেন যে এমন হয়ে গেল হঠাৎ করে কিছু বোঝাই যাচ্ছে না। কাল মহালয়া ছিল আমাদের আসামে। কোথাও কাল মহালয়ার জন্য কোনো কিছু হয়নি, হবেও কি করে। উনি যে কি ছিলেন সেটা উনি সত্যি প্রমাণ করে দিয়ে গেছেন। কিন্তু বলছি যখন না কথাগুলো, সেটাতেও মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। কি বলবো কি না ভেবেই যেন কেমন লাগে আজকাল। কালকের থেকে মোবাইল স্ক্রল করতে করতে 4 দিন থেকে খালি ওনারই ভিডিও, ওনারই ফটোস, ওনারই সব কিছু আসছে। কতবার করে যে একটা ভিডিওকে দেখছি আর কতবার করে ওনার গান গাচ্ছি আর ওনার গান শুনছি। এখনও যখন ভয়েসটা দিচ্ছি জানেন তো, পাড়াতে যে ওনারই গান বাজছে, চারিদিকে ওনার মায়াবিনী গানটা বেজেই যাচ্ছে। উনি বলে গেছিলেন আমি যখন চলে যাব তোমরা এই গানটাই কিন্তু বাজাবে। তো এই জন্য ওনার সব কিছুতে এই গানটাই বাজানো হচ্ছে। এটা ওনার ফেভারিট গান ছিল। আর সত্যিই গানটা ভীষণ সুন্দর। গানটা যদি কেউ না শুনে থাকে সে শুনলেই বুঝবে। অসমীয়া যদি কেউ নাও বোঝে, যারা শুনবে তারা সত্যি গানেরটাকে ফিল করতে পারবে। এতই সুন্দর সেই গানটা, এতই ভালো লাগে শুনতে। আকাশ বাতাস হাওয়া সব কিছুতে মনে হয় ওনার কথাই জড়িয়ে আছে। আর 4 দিন থেকে দোকান বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সব কিছুই আমাদের এখানে বন্ধ হয়ে আছে। বোঝাই যাচ্ছে যে কত বড় একটা লস আমাদের হয়ে গেছে। উনি আর ফিরে আসবেন না, কিন্তু সত্যি কথা যে উনি সবার মনের মধ্যে থেকে যাবেন ওনার গানের মাধ্যমে। এত সুন্দর সুন্দর গান উনি গেয়ে গেছেন যে সেটা কল্পনারও বাইরে। উনি মানুষটাও ভীষণ ভালো ছিলেন। এই জন্যই ওনার লাস্ট রাইডে এত মানুষ হয়েছে যে উনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে 4র্থ স্থান লাভ করেছেন, জানেন তো। আর কি বলবো ওনার বিষয়ে, আর বলার তো কিছুই নেই। সবাই বুঝতেই পারছেন। মোবাইলে স্ক্রল করতে করতে খালি ওনাকেই দেখছি, তাই ভাবলাম আর মোবাইলটা এখন না দেখে একটু বই পড়ি। হয়তো বইটাতে একটু পড়লে মনটা শান্ত হবে। সত্যি মনটা ভীষণ অশান্ত হয়ে আছে। তাই বই আর চাটা নিয়ে একটু বসলাম যে মনটাকে একটু শান্ত করি। হয়তো পরের কাজগুলো আর একটু ভালো করে করতে পারবো। আজকের জন্য সবার সাথে বিদায় নিচ্ছি। আরও অনেক কথা আছে আপনাদের সাথে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে আসছি।